হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 8:30টার মতো। আর এদিকে আমি বানিয়ে রেখেছিলাম বেলের শরবত। তো এটা অনেকক্ষণ আগেই বানিয়ে এর মধ্যে চিনি দিয়ে রেখেছিলাম। চিনিটা গুলতে যেহেতু একটু সময় লাগে তাই আগের থেকে দিয়ে রেখে দিয়েছিলাম। আর ততক্ষণে ওদিকে স্নান করে পুজো দিয়ে আসলাম। সকাল সকাল তো একটু তাড়া থাকে সবসময়ই। তো এখন এসে এই বেলের শরবতটাকে ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে গ্লাসে ঢেলে নিচ্ছি। আর ঘরে এই প্লাস্টিকের গ্লাসগুলো ছিল, তো ভাবলাম যে এগুলোর মধ্যেই নিয়ে নিই। আর ছোট্ট সোনামার জন্য অল্প করে নিয়েছি। আর এই গরমে সকাল সকাল যদি বেলের শরবত খাওয়া যায়, এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। পেট পরিষ্কার রাখে, শরীর ঠান্ডা থাকে এবং আরও অনেক কিছুর জন্যই ভালো। তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি ঘরে বেল থাকলে সকালবেলা বানিয়ে নেওয়ার। তো সব দিন তো হয়ে ওঠে না, সকালবেলা এত তাড়া থাকে। তো যেদিন সময় হয় তো সেদিন করে নিই। আর আজকে সকালে উঠেই প্রথমে আমি বেলের শরবতটা রেডি করে নিয়েছিলাম, তারপর বাকি কাজগুলো করে এসেছি। আর এদিকে হাজব্যান্ডকে দিলাম, তো ছোট্ট সোনামা ওটা ধরে টানছিল, তো ওর জন্য যেটা রেখেছিলাম সেটা নিয়ে আসলাম। আর এখন দেখো ওর হাতে দিতে হবে, প্লাস্টিক গ্লাস হাতে দিলে ফেলে দিবে, তো ওটাই ওর লাগবে। তো এখন ওর ছোট্ট একটা গ্লাসে ওকে অল্প করে ঢেলে দিয়েছি। আর এখন বাজে প্রায় 12:30টার মতো। আর আজকে আমরা যাচ্ছি আলিপুর। তো 6:10-এ আমাদের ট্রেন। তো সব গোছগাছ করে নিচ্ছি, কাপড় চোপড় আগেই গুছিয়ে রেখেছিলাম, ছোট ছোট জিনিসগুলো বাকি আছে। তো ওর খাওয়ানোর জন্য জলটা ফুটিয়ে ফ্লাক্সে ঢুকিয়ে নিয়েছি এবং ওর বোতলেও জল ভরে নিয়েছি। আর ওর দুটো বোতল, একটা বোতলে আমি গরম জল ভরে রাখলাম, আর একটা বোতলে আমি গরম জল ভরে ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, কেননা ও যখনই খেতে চাইবে ওটার থেকে আমি দিতে পারবো। আর এদিকে দেখো সব কিছু মোটামুটি গুছিয়ে নেওয়া আছে, ছোট ছোট জিনিসগুলো আমি সামনে এনে রাখছি, এগুলো গুছিয়ে নেব। আর ঘরের বউদের কোথাও যেতে হলে ঘরে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখে তারপর বেরোতে হয়। কোথাও কিছু থেকে গেল নাকি, কোথাও কিছু নষ্ট হচ্ছে নাকি, সব কিছু দেখে গুছিয়ে রেখে তারপর বের হতে হয়। তো যেহেতু আমি বাড়ি যাচ্ছি, 4-5 দিন সময় লাগবে আসতে। আর ঘরে কিছু কাঁচা লঙ্কা ছিল, কালকেই এনেছিল অনেকগুলো লঙ্কা। লঙ্কাগুলো নষ্ট হবে, তাই লঙ্কাগুলোকে বটা ছাড়িয়ে সুতির কাপড়ে ভালো করে পেঁচিয়ে একটা প্যাকেটে ভালো করে টাইট করে গিট দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে শিম্পি বানাচ্ছে ম্যাগি। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 11:30টার মতো বেজে যাবে, আর মাঝে হয় খিদে পাবে, আর তাই শিম্পি এদিকে ম্যাগি বানিয়ে নিচ্ছে। আর এদিকে আমি জল টল সব ভরে নিলাম। ট্রেনে এতটা টাইম, গরমের দিন জল লাগবে, তাই দুটো বোতলে আমি জল ভরে নিয়েছি। আর পুচকুর জলের ফ্লাক্সটা তো আলাদা, ওটার মধ্যে গরম জল করে ভরে নিয়েছি। আর 4-5 দিনের জন্য যাচ্ছি, এত বড় মিষ্টি কৌটোটা নিতে অনেকটা জায়গা লাগবে, তাই আমি ছোট একটা কৌটোতে মিষ্টি কিছু ভরে নিচ্ছি 4-5 দিনের জন্য। আর এখন প্রায় 5:30টার মতো বাজে। আমরা এই তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। আর ট্রেনে কোথাও যাওয়া মানে চিপস তো অবশ্যই লাগবে, শিম্পির চিপস ছাড়া যাবে না। ট্রেনে কোথাও যাচ্ছে আর চিপস নেবে না, এটা তো হতেই পারে না। যত যাই নাও হোক চিপস লাগবেই। তো এই বের হয়ে এই সামনেই একটা দোকান থেকে নিয়ে নিচ্ছি চিপস। হাজব্যান্ড নেমেছে, আর আমাদের বাড়ির পাশে এক দাদার অটো, তো ওনাকে বলে রাখা হয়েছিল, তো উনি দাঁড়িয়েছে, হাজব্যান্ড নিয়ে নিল। আর এদিকে আমরা এখন আবারও স্টেশনের দিকে রওনা দিয়েছি। দেখো পুচকু পুচকু ঘুমিয়েছিল, তো আমরা রেডি হয়ে যখন বের হব ঠিক সেই সময়ও ঘুম থেকে উঠে গেছে। দেখো এখনও ঘুমের নেশাটা কাটেনি। আমরা এই স্টেশনে পৌঁছে গেলাম। আর ইনকোয়ারিতে হাজব্যান্ড খবর নিল, তো বলল যে ট্রেন এখনও ঢোকেনি স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, আর 1 নম্বরে হয়তো বা 2 নম্বরে আসবে। তো বলল যে ব্রিজের উপরে থাকতে, যে যখন ওরা মাইকিং করে জানাবে তখন সেই অনুযায়ী নেমে যেতে। তো আমরা এই ব্রিজের উপরে উঠে আসলাম, উঠে মাঝখানের দিকে দাঁড়াবো, যাতে করে যেখানেই আসুক আমরা ফট করে নেমে যেতে পারি। আর এই ব্রিজের উপরে এসে দাঁড়ালাম, আর দাঁড়িয়ে এই সিনটা দেখতে দেখতে ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্রকৃতির এত সুন্দর একটা সিন। আর এখন প্রায় 5:45টার মতো বাজে, সন্ধ্যা লাগবে লাগবে এরকম একটা অবস্থা। আর সেই কারণে ছবিটা আরও বেশি ভালো লাগছে, একদম সিনারির মতো লাগছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো দূরে কি সুন্দর পাহাড়, অনেক দূরে বাড়িঘর দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে, একদম সিনারির মতো। তো খুব ভালো লাগলো, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। আর এদিকে রেল লাইন হচ্ছে নতুন করে আরও। আর এই সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে টিকিট কাউন্টার হবে। তো আর আকাশটা দেখো কত সুন্দর কালারে ভরে আছে, দারুণ ছবিটা। আর এদিকে স্টেশনের মধ্যে দেখো দুটো পাখি, আর এখানে কিন্তু পাখির একটা বাসা আছে, তার মধ্যে ডিম আছে কিনা জানি না, দেখে বেশ ভালো লাগলো, তাই তোমাদেরকেও এটা দেখাচ্ছি। আর এদিকে এখন আমাদের ট্রেন ঢুকছে, এখন বাজে 6:15। তো আমাদের টাইম ছিল 6:10, কিন্তু 5 মিনিট লেট হলো, 6:15টায় ট্রেন ঢুকলো। আর আমরা এই যে এসে দাঁড়িয়েছি। আর পুচকু ভীষণ কান্না করছিল এই সময়টাতে। ও দাঁড়িয়ে থাকবে না, ও ঘুরবে, আবার উপরে উঠবে ব্রিজের উপরে।
তো ভীষণ কান্না করছিল আর জিদ করছিল, তাই পুচকুকে আমি রেখেছিলাম। আর আমাদের দুটো ব্যাগ হয়েছিল, হাজব্যান্ড ব্যাগ দুটো নিয়ে রেডি ছিল। তো ট্রেনে উঠবো এখন আমরা। এদিকে ট্রেনে উঠে গিয়েছি আর দেখো বেশ প্রায় 10-15 মিনিটের মতো হলো আমরা উঠেছি। আর উঠেই পুচকু দুষ্টামি শুরু করে দিয়েছে। ও যেহেতু ঘুম থেকে উঠেই এসেছি, তো এর আগেই বললাম যে ঘুম থেকে উঠেছে আর তখনই আমরা ঘর থেকে বের হয়েছি। তো ওর ঘুমটাও ঠিক করে হয়নি, আর ঘুম থেকে উঠেই যে জার্নিটা, তো ও ভীষণ বায়না করছে। আর তাই ওকে আমি জানালার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলাম, যাতে করে বাইরের সিনগুলো দেখে ও চুপ থাকে। আর একটু দূরে জার্নি হলে ছোট বাচ্চাদের নিয়ে ভীষণ কষ্ট, আমাদের পৌঁছতে প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মতো লাগবে। জানি না এই টাইমটুকু কীভাবে পার করব। আর এখন বাজে 11:30টার মতো। আমাদের ট্রেন ঢোকার সময় ছিল 11:15, কিন্তু 15 মিনিট লেট করে 11:30টায় ট্রেন ঢুকলো স্টেশনে। আর নেমে গেলাম আমরা। আর নামার সময় একদম আমরা যে দরজা দিয়ে নেমেছি তার সামনেই ভাই দাঁড়িয়েছিল। প্রথমে আমি খেয়াল করিনি, প্রথমে ছোট্ট সোনামাই দেখেছে। তো ছোট্ট সোনামাকে কোলে নিয়ে যে ভাই আগে আগে যাচ্ছে, হাজব্যান্ড ব্যাগ নিয়ে যাচ্ছে, আর এদিকে পিছনে শিম্পি আর আমি যাচ্ছি। আর ভাই আসতে সময় টোটো নিয়ে এসেছিলো সঙ্গে করে। তো আমাদের বাড়ির পাশেই ছেলেটা টোটো চালায়, তো ওকে সঙ্গে করে নিয়ে এসেছে। এত রাতের বেলা স্টেশনে টোটো অটো সবই পাওয়া যাবে, কিন্তু ওরা ওদের মনমর্জি মতো ভাড়া চেয়ে বসবে। আর সেই সময় যদি সঙ্গে কোনো টোটো বা অটো চেনা জানা থাকে তাহলে খুব সুবিধা হয়। আর এত রাতের বেলা না, ওরা যা ভাড়া চায় তাই দিতে হবে, তাই চেনা জানা থাকলে খুব সুবিধা হয়। তাই ভাই সঙ্গে করে নিয়ে এসেছিলো। তো আমরা এখন টোটোতে যাচ্ছি। আর শিম্পি বললো যে ও মামার সঙ্গে স্কুটিতে যাবে, তো স্কুটিতে করে ভাইয়ের সঙ্গে যাচ্ছে। আমরাই চলে আসলাম বাড়ি। আর এত গরম পড়েছে, এই দেখো পিউ বাইরে হাঁটছিল, আর এদিকে হাজব্যান্ড শিম্পি সবাই বাইরে হাঁটাহাঁটি করছে। তো আমি এই ঘরে যাচ্ছি, ড্রেসটা আগে চেঞ্জ করবো, একদম ভালো লাগছে না। এখন বাজে 12:30টার মতো। আমরা খেতে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে। শিম্পি যে খাচ্ছে, শিম্পিরও শেষ। এখন মা আর আমি দুজনে বসলাম খেতে। আর আমি এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে পুচকুকে আগে খাওয়াতে বসেছিলাম। তো ওর জন্য খাওয়াটা বানিয়ে এনেছিলাম, এ দেখো বাটির মধ্যে করে। তো ও খায়নি, একদম 2-3 চামচের মতো খেয়ে বাকি পুরোটাই ফেলেছে। যতবারই মুখে দিচ্ছিলাম ততবারই মুখের থেকে বের করে দিচ্ছিলো। আর ট্রেনের মধ্যে ভীষণ বিরক্ত করছিল, তো ও একদমই ট্রেনেও কিছু খায়নি। তো এসে খাওয়ানোর চেষ্টা করলাম, সেটাও খেলো না। তো এখন দুষ্টামি করছে, এসে এখানে সবাইকে পেয়েছে, আরও বেশি করে দুষ্টামি করছে। তো হাজব্যান্ড আগে খেয়ে ওকে নিয়ে বসলো, আর তারপর আমি যে খেতে বসলাম। আর এদিকে আজকে পিউ রান্না করেছিল মিষ্টি কুমড়োর ভাজি, ডাল আর ডিম আলু দিয়ে তরকারি। তো এই দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে এই দেখো ছোট্ট সোনামা, এদিকে হাজব্যান্ড শুয়ে আছে, আর পুচকু এদিকে বসে বসে দেখো খেলছে। ও এসে ভীষণ খুশি, মানে খুব আনন্দের সঙ্গেই ও খেলছে। আর এত গরম পড়েছে আজকে, মানে ফ্যানের হাওয়াও মনে হচ্ছে যেন শরীরে লাগছে না, এত গরম পড়েছে। আর এই সময়ে হঠাৎ করে বাড়িতে আসলাম, তারও একটা কারণ আছে, সেটা তোমাদের 1-2 দিনের মধ্যে আমি জানাবো। সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।